মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার আল্লাহর মালিক আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে নিয়ে গেলেন, এই দুনিয়া থেকে ঊর্ধ্ব জগতের যে সফরে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একান্তে যখন ডেকে নিয়েছিলেন, একান্তে ডেকে নিয়ে যাবার সময় আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যখন মসজিদে আকসার দিকে যখন যাচ্ছিলেন, ক্রমান্বয়ে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে মালায়ে আলার দিকে আমার আপনার রবের দিকে যখন যাচ্ছিলেন, ওই সময়ে আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বিভিন্ন বিষয় দেখিয়েছিলেন। বিভিন্ন বিষয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় সতর্ক করে দিয়েছিলেন। যে ঘটনাগুলো আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসার পর ওই ঘটনাগুলো আমার আপনার নবীজি বর্ণনা করেন। সেই ঘটনাগুলো আমার আপনার নবীর সাহাবী তারা এই ঘটনাগুলো শুনে মুগ্ধ হয়েছে, তারা আবার বর্ণনা করেছেন। এরকমই একটি ঘটনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أتيت ليلة مسرع بي على قوم خصومهم كالبلوغ فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء أكلة الربا নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীর ঘটনার বর্ণনা করতেছেন, তার কাছ থেকে মুখস্থ করে নিয়ে তার সাহাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে যাচ্ছিলেন, এই মেরাজের রজনীতে আল্লাহর কাছে যাওয়ার সময় আমাকে এমন এক কওমের কাছে নিয়ে যাওয়া হলো, এমন কিছু লোকের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো, এমন কিছু লোকের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল। আল্লাহর নবী বলেন, যে সমস্ত মানুষের পেটগুলো হলো বড় বড় ঘরের ন্যায়, বড় বড় ঘরের ন্যায় আমার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি তাদের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম তাদের যে শরীর, তাদের পেটগুলো হলো বড় বড় ঘরের ন্যায়, বড় বড় একটা ঘরের ন্যায় ফিহাল হায়াত। আল্লাহর নবী বলেছেন, ওই লোকগুলোর পেট শুধু ঘরের মতো বড় বড় এমনটাই নয়, বরং বাহির থেকে দেখা যাচ্ছিল তাদের পেটগুলো সাপ দিয়ে ভরা। তাদের যে বড় বড় ঘরের মতো পেট আল্লাহ তাআলা দিয়েছেন, ওই সমস্ত পেটগুলো সাপ দিয়ে ভরা। সাপ পেটের মধ্যে কিলবিল করে নড়াচড়া করে। আমার নবীজি বলেন, বাহির থেকে দেখা যায় আমি জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললাম, জিবরাইল মান হাউলায়ে, ও জিবরাইল, এই সমস্ত লোকগুলো যাদেরকে দেখা যায়, এই সমস্ত মানুষের পেটগুলো বড় বড় ঘরের মতো, এই সমস্ত মানুষের পেটের ভেতরে সাপ নড়াচড়া করে, জিবরাইল এই সমস্ত লোকগুলো কারা? আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা প্রশ্ন করেছেন জিবরাইল আমিনকে, জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষেরা হলো সুদখোর। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন কাদের কথা বলা হলো? যারা সুদের সাথে সম্পর্ক রাখে, যারা সুদ খায়। আল্লাহ রাসূল বলেন যে মেরাজের রজনীতে আমি যখন যাচ্ছিলাম, বিভিন্ন কিছু আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দেখাইছেন এই মেরাজের রজনীতে, যেগুলো ভবিষ্যতে ঘটে যাবে, ভবিষ্যতে যাদের শাস্তি হবে, যারা বিভিন্ন পাপের পাপী, তাদের যে শাস্তি হবে, এইগুলো আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আমার আপনার নবীজিকে দেখাইছেন। এইরকমই একটা দলের পাশ দিয়ে আল্লাহ রাসূল যখন যাচ্ছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আমি এমন কিছু লোক দেখলাম
যে সমস্ত লোকগুলোর পেট অনেক বড় বড় বিশাল আকৃতির ঘরের মতো, এবং বাহির থেকে দেখা যাচ্ছে যে এই লোকগুলোর পেটের মধ্যে শুধু সাপ আর সাপ। পেটের ভিতরে কি? শুধু সাপ আর সাপ। আল্লাহ রাসূল বললেন যে আমি এই অবস্থা দেখার পরে জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, এ জিব্রাইল, এরা কারা? আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সুদখোর, যারা সুদ খাইতো দুনিয়ায়। তাহলে সুদের সাথে যাদের সম্পর্ক আছে, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে পরকালীন জীবনে তাদের পেটের ভিতরে শুধু সাপ আর সাপ থাকবে। একটা ঘরের ভিতরে সাপ থাকলে সাপ কি চুপচাপ থাকবে? নড়াচড়া করবে। আটকানো থাকলে বের হওয়ার চেষ্টা করবে। সামনে কাউকে পড়লে সবলও দিবে। তাদের বোঝা যায় যে এই লোকগুলো শান্তিতে আসলে থাকবে না, কারণ সেখানে একটা সাপের কথা আল্লাহ বলেন নাই। এখন মনের ভিতর প্রশ্ন আসবে, হুজুর আমাদের পেট তো এত বড় না, এই দুনিয়াতে যাদের সম্পর্ক আছে সুদের সাথে তাদের পেটও তো এত বড় না, পরকালে এটা আবার কেমন ভাবে হবে? পরকালে এটা কেমন ভাবে হবে? কারণ মানুষগুলোর শরীর আমাদের মতো এই খরবাকায় পরকালীন জীবনে থাকবে না। আমাদের শরীরকে আল্লাহ তাআলা বিশাল আকৃতির বানায় দিবেন। আমাদের শরীর আল্লাহ তাআলা বিশাল আকৃতির বানায় দিবেন। কারণ যারা শাস্তি পেতে থাকবে তাদের শরীরও অনেক বিশাল থাকবে, যারা জান্নাতে যাবে তাদের শরীরও অনেক বিশাল থাকবে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ছিলেন তুলুহু সিত্তুনা দিরাআন, 60 গজ লম্বা ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরকালে যখন উঠানো হবে তখন তার আকৃতি এইটাই থাকবে। মানুষের আকৃতি অনেক লম্বা ছিল, ধীরে ধীরে আস্তে আস্তে কমতে কমতে আমাদের মতো এখন আমরা খরবাকাই হয়ে গেছি। আমাদের মধ্যেও কিছু মানুষ আছে এখন অনেক লম্বা। বিশ্বের মধ্যে নির্বাচন করা হয় যে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা লোককে, এটা নির্বাচন করে, এটা খুঁজে খুঁজে বের করে। তাহলে পরকালীন জীবনে আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন মানুষদেরকে এই পৃথিবীতে আল্লাহর কালাম না মেনে নেওয়ার কারণে, তখন মানুষের শরীর এইরকম খরবাকায় থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে যে এই পাপের সাথে যাদের সম্পর্ক আছে তাদের পরিণতি পরকালীন জীবনে ভালো হওয়ার কথা নয়।